আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মাসুম মনোয়ার। আজকে আপনাদের সাথে একটা আলাপ করব, যে আলাপটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খুব ভাইরাল। আলাপটা হচ্ছে লুবাবাকে নিয়ে। লুবাবা নামে একজন 15 বছরের শিশু অভিনেত্রী বা মডেল বা একজন শিল্পী। মূলত তার বাগদান হয়েছে এবং তিনি তার বাগদানের যিনি স্বামী তার সাথে উমরা বা হজ করতে গিয়েছেন। এবং এই ঘটনাটি বাংলাদেশে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আনুষ্ঠানিক মিডিয়ার মূল আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গা থেকে যে 15 বছরে বিয়ে হচ্ছে, সে একটা গুনাহ করে ফেলছে, একটা পাপ করছে, একটা অন্যায় করছে। কারণ কি, তার 18 বছর পূর্ণ হয় নাই। 18 বছরের আগে বিয়ে করাটা অন্যায়। এই অন্যায়ের জায়গা থেকে তার পরিবার তাকে, তার হাজবেন্ডকে, তার শ্বশুর শাশুড়ি সবাইকে, তার বাবা মাকে মারাত্মকভাবে গালিগালাজ, হ্যারাসমেন্ট, নিন্দা, নানা কিছু করছে। এবং কারা করছে? সোশ্যাল মিডিয়ায় যারা নিজেদেরকে পণ্ডিতি জাহির করে, নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবে, কবি ভাবে, সাহিত্যিকভাবে, শিল্পী ভাবে, অথবা অন্যদের থেকে অসাধারণভাবে, সেই সমস্ত চামুন্ডারা তারা তাকে হ্যারেস করবার, সামাজিকভাবে নিন্দা করবার একটা চেষ্টা করছে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশের আইন অনুযায়ী এটা কি জায়েজ কিনা? না, বাংলাদেশের আইন অনুযায়ী জায়েজ না। এখন আমার কথাটা হচ্ছে, বাংলাদেশের আইন অনুযায়ী জায়েজ না দেখে একটা কাজ করলেই সেটা কি অপরাধ হয়ে যায় কিনা? না, অপরাধ হয়ে যায় না। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী অনেক কাজেই আছে যেটা অন্যায় বা অপরাধ, সেই কাজটা অহরহ হচ্ছে এবং সেইটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হইল, বাংলাদেশের মানুষ হচ্ছে রিলিজিয়াস মানুষ, অর্থাৎ ধর্মকে বিশ্বাস করে, পালন করে। বাংলাদেশের যে লুবাবার আলোচনা হচ্ছে, সেই লুবাবার স্বামী এবং তার পরিবার উভয়ই হচ্ছে মুসলিম। এবং মুসলিম ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী, নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই, প্রাপ্তবয়স্কের সংজ্ঞাটা কি, যে যখন তার মাসিক শুরু হবে, সেই সময় থেকে তার বিয়ে করা যায়। এবং এই ক্ষেত্রে ইসলাম গত 1400 বছর ধরে এই প্র্যাকটিসটা করে আসছে সারা পৃথিবীতে। এবং ইসলামের বাইরেও অন্যান্য ধর্মগুলোতেও এই অল্প বয়সে বিয়ে, অর্থাৎ হায়েজ শুরু হওয়ার পরে বিয়ের ব্যাপারটি অনেক বেশি পপুলার এবং জায়েজ আছে। এটা ইউরোপেও আছে এবং বাংলাদেশেও আছে, আরও অন্যান্য কান্ট্রিতেও আছে। এবং একটা জিনিস দেখেন, বাংলাদেশে যখন এই আলাপটা হচ্ছে, তখন কিন্তু সবাই একটা জিনিসকে স্কিপ করে যাচ্ছে, যে বাংলাদেশে যে প্রেম করা হয়, সেই প্রেম 18 বছরের নিচের মেয়েরা, ছেলেরা যে প্রেম করে, সেই প্রেমটাকে কি মানুষ অ্যালাউ করে কিনা, বা সেটা কি অ্যালাউ কিনা? যদি প্রেমটা অ্যালাউ হয়ে থাকে, তাহলে বৈধভাবে, সামাজিকভাবে স্বীকৃত একটা বিয়ে কেন বৈধ হবে না? এই কোয়েশ্চেনটা জায়েজ কিনা? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা জায়েজ। কেন জায়েজ আপনাকে বলি। যখন একটা ছেলে, একটা মেয়ে অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে একটা মেয়ে যখন একটা ছেলের সাথে সম্পর্কে যুক্ত হয়, অথবা একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়, তখন কেবলমাত্র এটা প্রেম, মৌখিক কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা শারীরিক সম্পর্কের মধ্যে যায়। এটা নানা ধরনের যে বায়োলজিক্যাল সম্পর্ক, সেই সম্পর্কের মধ্য দিয়ে পড়ে। এবং এই বায়োলজিক্যাল সম্পর্কের মধ্য দিয়ে পড়ে বিদায় যদি আপনি সেইটাকে ডিসঅ্যালাউ করেন, তাহলে এই বিয়েটাকেও ডিসঅ্যালাউ করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই বায়োলজিক্যাল সম্পর্ক হবে, যাবে, চুম্বাচাটি করবে, একটু হাত ধরাধরি করবে, একটু আদার্স আকাম কুকাম করবে, আমি যেহেতু অবৈধ সম্পর্ক, অর্থাৎ যেটা বিয়ের আগে ঘটে, সেই সম্পর্কের কথা বলছি, সেইটাকে আপনি জায়েজ কইরা দিচ্ছেন না। আপনার মেয়েটা, ছেলেটা সম্পর্ক করে না, আপনার ভাইটা, আপনার বোনটা সম্পর্ক করে না, প্রেম করে না, আপনার স্কুলের ছাত্র ছাত্রীগুলো সম্পর্ক করে না, আপনার সোসাইটির যে মানুষগুলো আছে যারা আন্ডার 18, সেই আন্ডার 18 কি তারা সম্পর্কে জড়ায় না?
জড়াইলে তারা কি সেই সমস্ত বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো সংগঠিত হয় একজন নারী এবং পুরুষের মধ্যে, সেই সম্পর্কে তারা যায় না? যায়। যদি যায়, সেইটাকে যদি আপনি মাইনা নিতে পারেন, তাহলে একটা মেয়ে 15 বছর বয়স হয়েছে, তার হায়েজ হচ্ছে এবং মাসিক হচ্ছে, তাহলে বায়োলজিক্যালি সে যদি ওইটার জন্য ফিট হয়ে থাকে, তাহলে বিয়ে করাটা এইটা কেন অবৈধ হবে, এটা কেন নিন্দনীয় হবে? এইটাকে নিয়ে আপনারা এত কেন কথা বলবেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের সমস্যাটা হচ্ছে এই যে অবৈধ সম্পর্ক অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, সেই বিবাহ বহির্ভূত সম্পর্ককে আপনারা ভালোবাসেন, সেটাকে জায়েজ মনে করেন, খুবই খুশি হন। কিন্তু যখন বিবাহের সম্পর্কের বিষয় আছে, আন্ডার 18 অর্থাৎ 15 বছর 16 বছরের একটা মেয়ে একটা ছেলে যখন বিয়ে হয়, সেটা নিয়ে আপনাদের এত আপত্তি কেন? সেখানে তো সামাজিকভাবে স্বীকৃত একটা বিয়ে হচ্ছে। বিয়ে হলে সেখানে সেক্স অর্থাৎ তাদের যে ইন্টিমেসি হবে, সেই ইন্টিমেসিটা বৈধ ইন্টিমেসি, এবং সেইখানে সমাজ, রাষ্ট্র, ধর্ম সবাই মেনে নিচ্ছে। মেনে নিলে আপনাদের আপত্তিটা কোথায়? আপনাদের আপত্তিটা এই জায়গায় যে তারা তো জিনা করছে না, তাহলে জিনা করার সুযোগটা থাকলে আপনারা খুশি হন। এই জায়গা থেকেই আপনাদের এত বেশি গায়ে লাগছে, আপনারা সমালোচনা করছেন। প্রিয় বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিল্পী, সমাজের অসাধারণ মানুষ ভাবা সেই সমস্ত পণ্ডিতদের জন্য আমার কথা স্পষ্ট। যদি একটা নারী প্রাপ্তবয়স্ক হয়, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হয়, এই 18 বছর আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না, অর্থাৎ বায়োলজিক্যালি সে যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যদি কারো সাথে সম্মতির ভিত্তিতে বিয়ে করে সামাজিকভাবে তার পরিবারের মাধ্যমে, তাহলে সেই বিয়ে মাইনা নেওয়াটা অপরিহার্য, জরুরি। এবং এই জায়গা থেকে আপনারা যদি সেটাকে অপরিহার্য মনে না করেন, আপনারা যদি সেটাকে অবৈধ মনে করেন, তাহলে আপনাদেরকে আজকে থেকে এটার সমালোচনা করতে হবে, এই যে 18 বছরের নিচে যারা আছে তারা প্রেম করতে পারবে না, সেটা ছেলে হোক আর মেয়ে। অথবা বিবাহ বহির্ভূত যারা আছেন, বিয়ে করেন নাই এখনো, তারা যে নারীর সাথে পুরুষের সাথে নানা ধরনের কেমিস্ট্রি করে থাকেন, সেই কেমিস্ট্রিও আপনারা করতে পারবেন না, সেইটার জন্যও সমালোচনা করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয় আছে, দেখেন বাংলাদেশে অসংখ্য আন্ডার 18 মেয়ে রেপের শিকার হয়। সেই রেপটা এত বেশি হচ্ছে যেগুলো কোথাও কোথাও মিডিয়া আসতেছে, কোথাও কোথাও মিডিয়া আসতেছে না, কিন্তু একটা বিয়ে হচ্ছে সেটা আসতেছে। আমি একটা উদাহরণ দিই। আমি 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটা কলেজে চাকরি করতাম, এবং করোনার সময় সেই কলেজে মাত্র 1 বছর বন্ধ ছিল, বা 7 মাস 8 মাস বন্ধ ছিল। সেই 1 বছরে আমি 1 বছর পরে যখন স্কুল খুললো, মানে কলেজ খুললো, সেই কলেজে আমি প্রায় 80% অর্থাৎ শতকরা 100 ভাগের মধ্যে 80 ভাগ শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদেরকে আমি দেখেছি তাদের বিয়ে হয়ে গেছে, এবং তারা ক্লাস করেছে, তারা পরীক্ষা দিয়েছে, এবং তারা সংসার করেছে, উভয় করেছে, এবং এতে কোনো সংকট হয়নি। সেখানে 18 অর্থাৎ আন্ডার 18 সংখ্যা অনেক বেশি ছিল। প্রিয় বন্ধুরা, কথা যেটা আমি বলতে চাই, আপনাদের অ্যালার্জি হওয়া উচিত ওই বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে যদি আপনি ডিসঅ্যালাউ করেন, সেটাকে যদি অপরাধ মনে করেন, তাহলে এই 15 বছরের বিয়েটাকে অপরাধ মনে করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত থাকব। কিন্তু আপনি সেইটাকে যদি অ্যালাউ করেন এবং বিবাহটাকে যদি ডিসঅ্যালাউ করেন, তাহলে আপনার সাথে আমার দ্বিমত আছে। এবং আমি মনে করি এই জায়গা থেকে লুবাবা এবং তার পরিবার, এবং ওই লুবাবার হাজব্যান্ড এবং তার পরিবার যে কাজটি করেছে সেটি সঠিক কাজ করেছে। এই জায়গা থেকে তার ধর্ম অনুযায়ী, তার বিশ্বাস অনুযায়ী সে যেইভাবে একজন মানুষের সাথে সাংসারিক জীবনে আবদ্ধ হয়েছে, সামাজিক জীবনে আবদ্ধ হয়েছে, আল্লাহ তাকে কবুল করুক, এই প্রত্যাশা রাখলাম। এবং আমি এই কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক নিষিদ্ধ বা ডিসঅ্যালাউ যদি আপনি করেন, তাহলে আপনি আলাপ দেন, আপনার সেই আলাপের সাথে আমি একমত হব, এবং অবশ্যই সেইখানে আমি গুরুত্বপূর্ণ মতামত রাখবো। প্রিয় বন্ধুরা, আজকে এইটুকুই। সর্বশেষ আমার একটাই কথা, সেই সমস্ত সুশীল, ভণ্ড কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার, ভাষ্যকার, আবৃত্তিকার যারা আছো, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি বইলা যাই, তোমরা চাও নারীদেরকে ইউজ করতে, ব্যবহার করতে, কিন্তু আমরা চাই নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একজন পুরুষের সাথে সুন্দরভাবে জীবনযাপন করুক। আমার প্রিয় বোনেরা,
তোমাদের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে আমি একমত। তোমাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই। প্রেম নয়, বরং আসো বিয়ের জীবনে আবদ্ধ হয়ে জীবনকে রঙিন করি। ইনকিলাব জিন্দাবাদ।